ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সানসেটস অ্যান্ড চায়। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজ 1st মে, খুব একটা ভালোই দিন। আর আমরা যাচ্ছি একটা ওয়ান ডে ট্রিপে, যেটা কি গঙ্গাসাগরে। আজকে বুদ্ধ পূর্ণিমা, খুব ভালোই দিন। ট্রিপটা আমাদের যদিও অনেক আগেই প্ল্যান করা হয়েছিল, কিন্তু পরে দেখা গেল যে যখন বুকিং হয়ে যাওয়ার পরে যখন দেখা হলো যে না, আজকে বুদ্ধ পূর্ণিমা পড়েছে, আমরা যাচ্ছি, খুব একটা ভালো দিন, গঙ্গাসাগরে স্নান টান করবো, পুজো দেব। তাই বেরিয়ে পড়েছি আজকে আমরা ভোরবেলায়। অলমোস্ট ডায়মন্ড হারবারের রাস্তায় ঢুকেই পড়েছি। এখান থেকে আরও মাত্র 40 মিনিট আরও লাগবে জেটিঘাট অবধি যেতে। আর জেটিঘাট থেকে আবার লঞ্চে আমরা গাড়ি পার করি, তারপরে ওইদিকে আবার ওখান থেকে আরও ধরুন 1 ঘন্টা মতন লাগে সাগরের ওখানে অবধি পৌঁছাতে। তো দেখতে থাকুন, চলুন আমাদের সাথে। পৌঁছে পড়েছি আমরা জেটিঘাটে। আর ট্রলারে গাড়ি উঠেও পড়েছে। আমি গাড়িতেই বসে আছি, আর মায়েরা সবাই বাইরের দিকে বসেছে ছবি টবি তোলার জন্য। আর এ দেখুন, ঘাটে লোকজন মাছ ঠাছ সবই ধরাধরি করছে। দুভাবেই যায় ট্রলারটা, যেটা আপনারা যদি গাড়ি নিয়ে ওই পারে যান তাহলে যাতায়াতের মতন ধরুন 1000 টাকা মতন পড়ে। আর এখন যেহেতু অফ সিজন বলে ট্রলার কিন্তু খুব কমই চলছে, সকালবেলায় 1বার বা 2বার, ডিপেন্ড করে কিভাবে ভিড় হচ্ছে সেভাবে চলে। আর এই যে লঞ্চগুলো, এটা মোটামুটি সারাদিনই চলে। আপনি যদি গাড়ি পার্কিংয়ে পেড পার্কিংয়ে রেখে যেতে চান, সেটারও অপশন আছে। আর আমরা গাড়ি নিয়েই গেছিলাম, যেহেতু ওটাই আমাদের প্ল্যান ছিল। আর আমরা আজকে গিয়ে আমাদের যেহেতু আজকে ব্যাক করার ছিল না, তাই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা পরের দিনও সকাল সকাল বেরিয়ে এখানে এসে আবার লাইন দিয়ে দিয়েছিলাম টিকিট কেটে। আপনারাও যদি যান যে গাড়ি নিয়ে আসবেন, খোঁজ নিয়ে নেবেন, একবার চেষ্টা করবেন খোঁজ নিয়ে নেওয়ার যে জোয়ার ভাটার কি টাইম আর ট্রলার দিনে কতবার চলছে, ডিপেন্ডিং অন আপনি কোন টাইমে যাচ্ছেন। আর যেহেতু আমরা ভোটের পরে পরে গেছিলাম, একটু অফ সিজন বলে আমাদের বলা হয়েছিল যে ট্রলার দিনে 1বার বা 2বার ম্যাক্সিমাম চলছে গাড়ি যাতায়াত, মানে একবার সকালবেলায় গেলে আর ব্যাক করা যাবে না। আর আমাদের ব্যাক করার যেহেতু কোনো প্ল্যান ছিল না, আমাদের তো এমনিও রাত থাকারই প্ল্যান ছিল, তাই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি।
পৌঁছে গেছি আমরা আমাদের প্রপার্টিতে, যেখানে আমরা থাকছি। এটা এবারের বুকিংটা আমরা ফার্স্ট টাইম, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে, যেটা গঙ্গাসাগরের প্রপার্টি আছে WBDTCL এর, এটা ওই প্রপার্টিটা আমরা বুকিং ওদের ওয়েবসাইট থেকেই করেছি। আর প্রপার্টির ডিটেলস সবই আপনারা ওয়েবসাইট থেকেই ওদের পেয়ে যাবেন, কোনো অসুবিধা সেভাবে হয় না বুকিং করতে। আর প্রপার্টিটা আমাদের ভালোই লেগেছে, গাছপালা, বেশ জঙ্গলের মধ্যে, বা জায়গাটা, লোকেশনটাও সত্যি খুব ভালো। এখান থেকে পাড়ের দিকে যেতেও কোনো অসুবিধা নেই, পাশে টোটো স্ট্যান্ড আছে বাইরে, সবসময় যেখানে যেতে চাইবেন টোটো অ্যাভেলেবেল আছে। আর দেখুন, এই প্রপার্টিটা জাস্ট পেছনে ইসকন টেম্পল তৈরি হচ্ছে। টেম্পলটা তৈরি হয়ে গেলে খুব আরও বেশি সুন্দর লাগবে, আর খুবই ভালো। এখানে মেনলি আমরা যেটা বুক করেছি, যেটা আপনারা দেখবেন, সেটা হচ্ছে ওই কটেজ টাইপের রুমগুলো। যেহেতু আমাদের পার রুম অকুপেন্সি বেশি ছিল, তাই আমরা ওই রুমগুলো বুক করেছি। ওদের সিঙ্গেল আর ডাবল আলাদা করে সাইডে ওগুলোও তৈরি হচ্ছে বিল্ডিং, তো ওগুলোও অ্যাভেলেবেল থাকবে কিছু মাসের মধ্যেই। আর ওনারা, ওদের ব্যবহার, স্টে, আমাদের সবই খুব ভালো লেগেছে। খুবই মানে যথেষ্ট হেল্পফুল ওরা। ম্যানেজমেন্ট অনেক জায়গায় শুনেছি একটু স্লো হতে পারে, কিন্তু আমাদের খুব একটা কোনো অসুবিধা হয়নি। আমরা যাই রিকোয়েস্ট করেছি ওরা সত্যিই খুব কনসিডার করেছে, আর ওনারা চেষ্টা করেছেন ওনাদের যা সামর্থ্য আছে সেইভাবে সব কিছু অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। আর সত্যি ওনারা খুব 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 মানে খেয়াল রেখেছেন সব কিছুরই। আর এখানে তো আমরা সবাই খালি সূর্যমুখী ফুল আর যত জবা ফুল আছে আমরা ওই দেখতেই ব্যস্ত ছিলাম। আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে আগেই আমরা চলে গেলাম একদম বিচে স্নান করব বলে। গঙ্গাসাগরের স্নান করার জন্যই সবাই খুব এক্সাইটেড ছিল। এখানে একটা পাড়ে গাড়ি নিয়ে আসার জায়গা ছিল, তো আমরা এসেছিলাম এখানে আর স্নান ফান করবো বলে। এই জায়গাটা একটু বাঁধানো আছে, কিন্তু ওই আর কি, জলের এত তেজ এখানে যে যতই ভালোভাবে বাঁধিয়ে দিই না কেন খুব একটা টিকে থাকে না। কিন্তু সাগরের ঢেউ, সাগরের তেজ, ওটার তো নিজস্ব একটা আলাদাই মজা, সেটারই সবাই আনন্দ নিতে আসে, আমরাও তাই করতে গেছিলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়লাম টোটো বুক করে সাইট সিইং করবো বলে। যাচ্ছি হচ্ছে দেখতে, যেখানে মোহনাটা আছে গঙ্গায় এসে সাগরে মিলে, সেই মোহনায় লাইট হাউসও আছে, সেটাই দেখতে বেরিয়ে পড়েছি। আগেও আমরা গঙ্গাসাগরে এসেছি, বেশিরভাগই দেখা আমাদের, কিন্তু মোহনাটা এই সানসেটের টাইমে যতবারই দেখবেন না কেন খুবই ভালো লাগে। আর এই গ্রামের রাস্তা, শহরের ভিড়ভাট্টা ছেড়ে, জ্যাম ছেড়ে গ্রামের এই রাস্তায় টোটো করে যেতে খুবই মজা লাগে। ব্যাস, চলুন আপনারাও দেখুন।
খাবারও খুব ভালো ছিল। আমি রাতে ডিনারে চাউমিন আর চিলি চিকেন নিয়েছিলাম, আর বাকিরা নিয়েছিল হচ্ছে তোমার রুটি, মাটন রুটি আর ডিম কষা, ওইসবই। খাবারের কোয়ালিটিও খুব ভালো, প্রাইসও খুব রিজনেবল। আমার তো খুবই ভালো লেগেছে। ব্যাস এইটুকুই আমাদের ছোট্ট ওয়ান ডে ট্রিপের জার্নি। বেশি কোথাও আমরা যাইনি, ওই আশেপাশে ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি আর আড্ডা মেরেছি। কাজের চাপের মাঝখানে একটা দিন জাস্ট রিল্যাক্স করার জন্য আর কি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর হাইপ নিশ্চয়ই করবেন। আর ব্যাস দেখা হবে নেক্সট ব্লগ।